2026-এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি তাদের নির্বাচনী সংকল্পপত্রে ঘোষণা করেছিল রাজ্যে ক্ষমতার পরিবর্তন হলে সরকার মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের পরিষেবা দেবে। রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার করে সেই সঙ্গে ইস্তাহার কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন জুনের 1 তারিখ থেকে মহিলারা এই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের পরিষেবার সুবিধা পাবেন। আজ থেকে চালু হয়েছে সেই সুবিধা, যেখানে দেখা গেল দক্ষিণবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার ডিপো থেকে বহু মানুষ আজ সকাল থেকে যারা দীঘায় বেড়াতে এসেছিলেন তারা দূর দূরান্তে পাড়ি দিচ্ছেন। যেখানে বলা হচ্ছে তাদের ক্ষেত্রে অরিজিনাল আধার কার্ড, প্যান কার্ড দেখাতে হবে। সেক্ষেত্রে অনেকেই অরিজিনাল কার্ড দেখিয়ে ফ্রি পরিষেবা পাচ্ছেন। যেখানে দেখা যাচ্ছে যারা অরিজিনাল আধার কার্ড দেখাচ্ছেন তারা ফ্রি পরিষেবা পাচ্ছেন, কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। যারা জেরক্স দেখাচ্ছেন তারা কিন্তু এই সুবিধাটি পাচ্ছেন না। সেক্ষেত্রে কিছুটা পর্যটকদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই মুহূর্তে যারা বাস যাত্রী তারা অনেকটাই খুশি এবং সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। আপনার নাম? বেড়াতে এসেছিলেন? কোথা থেকে এসেছিলেন? এই যে মনে করুন আজ থেকে 1 তারিখ থেকে যে প্রতিশ্রুতি ছিল ভারতীয় জনতা পার্টির, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 1 তারিখ থেকে আপনাদের মহিলাদের জন্য বিশেষ করে ফ্রি করা হলো, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? ভালো লাগছে। কি আশা করছেন যে এটা হলে কতটা উপকৃত হবেন আপনারা? উপকৃত তো নিশ্চয়ই হবে, প্রত্যেকটা মেয়েই হবে। স্কুল ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে প্রত্যেকে মহিলারা প্রত্যেকটা মহিলাদেরই সুবিধা হবে আর কি। নাম? অমিতা বসু। আজ থেকে কোন বাসের ফ্রি পরিষেবা চালু হলো, কতটা খুশি হচ্ছেন আপনারা? আমরা ভীষণ খুশি হচ্ছি, যাতে আমরা মেয়েরা যাতে স্বাধীনতা পাই, এরকম যাতে কাজ করে আমাদেরকে মানে ই করতে পারে, আর যারা যারা আছে যাতে সবার জন্য করতে পারে। আর আমরা খুব খুশি। নতুন সরকারের কাছে আপনাদের কি প্রত্যাশা থাকছে? তাও নতুন সরকারের যাতে সবাই ছেলেরা মেয়েরা বেকার পড়ে রয়েছে ওদের জন্য একটা কোনো কিছু চাকরির জন্য ব্যবস্থা করা যাবে, বা কোম্পানি যা কোনো কিছুতে একটা ব্যবস্থা করা হোক, সেই রকম মেয়েরা যাতে স্বাধীনে চলে সেরকমই একটা কোনো কিছু। আজকে বাসের ফ্রি কতটা খুশি লাগছে আপনার যাতায়াতে? জলপথ যেখানে দূরপাল্লা যেখানে যাবেন সেখানে অনেকটা সুবিধা। হ্যাঁ, আমরা খুব খুশি। আমরা মানে এত খুশি, আমরা এই সুবিধাটাকে এনে আমরা ভীষণ খুশি হয়েছি। বাড়ি? বাড়ি খরচ। আজকে তো 1 তারিখ থেকে আপনাদের জন্য ফ্রি করা হয়েছে, আজকে কোনো টিকিট কাটতে হচ্ছে আপনাদের? না, টিকিট কাটতে হয়নি। কতটা ভালো লাগছে আপনাদের এই এটা যে আজকে অনেকটাই ভালো লাগছে, এটা সুবিধা হয়েছে আমাদের জন্য মেয়েদের। এই মনে করুন নারী নিরাপত্তা নিয়ে একটা বারবার যেখানে প্রশ্ন উঠে, সেখানে কতটা নিরাপত্তা বোধ মনে করছেন এই সরকারের? মনে এখন অবধি দেখা যাক, এখন অবধি কী হয়। এখন অবধি ঠিকঠাক লাগছে, বাকিটা কী হয়। মানে আজকে ফ্রি বাসের জন্য অনেকটা খুশি লাগছে। হ্যাঁ, খুশি লাগছে অনেকটা। আজকে তো ফ্রি মহিলাদের জন্য। হাতে হাতে তো আপনার পরিচয় পত্র সব রয়েছে। अभी तो लेंगे, अभी लिए नहीं है। নেওয়ার জন্য দাঁড়িয়েছেন? কোথায় যাবেন? কোথায় আপনি? কলকাতা। বলছি দিদি, আজকে তো মহিলাদের জন্য। হ্যাঁ, এখনো পর্যন্ত ভালো লাগছে, তবে এখনো পর্যন্ত তো আমরা টিকিট হাতে পাইনি। আগে পাই তবে তো একটা ডকুমেন্ট মধ্যে আধার কার্ডটাই সাধারণত চাইছে, আছে সেটাই আছে। আপনি কোথায় যাবেন? আমি ধর্মতলা। হ্যাঁ, আজকে তো ফ্রি। হ্যাঁ, আজকে প্রথম এখানে এসে জানতে পারছি আজকে। হ্যাঁ, ভালো লাগছে, দেখি যদি যেতে পারি ভালো হয়। বলছি ফ্রি থাকার জন্য কি দীঘা কি আবার বারে বারে আসা হবে নাকি? হ্যাঁ, নিশ্চয়ই আসবো তো বটেই। ফ্রিতে ভালোই লাগছে। আজ থেকে তো শুরু হলো। হ্যাঁ, আজ থেকে শুরু হলো। দেখ, এরকম থাকলে মানুষের অনেক সুবিধা হবে।